নিকট অতীতের বছরগুলোর মধ্যে এবার ভয়াবহ সীমান্ত যুদ্ধে জড়িয়েছে আফগানিস্তান এবং পাকিস্তানের সামরিক বাহিনী। আফগান বাহিনীর হামলায় কমপক্ষে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার দাবি করেছে তালেবান। পাল্টা হামলায় তালেবান এবং তার সঙ্গে যুক্ত ২০০ জনের অধিক নিহত হওয়ার দাবি পাকিস্তানের। যদিও এই মুহূর্তে এই সংঘাত আপাতত বন্ধ আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে দুই প্রতিবেশী মুসলিম দেশ কেন নিজেদের মধ্যে এই ভ্রাতৃঘাতী সংঘাতে জড়াচ্ছে। আফগানিস্তান এবং পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবেই বিরোধপূর্ণ। ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার সময় জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে ভোট দেওয়ার মাধ্যমে এই বিরোধ শুরু হয়ে নানা চড়াই-উতরাই পেরিয়ে সম্পর্কের টানাপোড়েন এখনও চলছে। ১৮৯৩ সালে ব্রিটিশ নির্ধারিত পাক আফগান বিভক্তিকারী ডুরাল্ড লাইনকে সবসময় অবৈধ বলে দাবি করে এসেছে আফগানিস্তান। আফগান বিরোধের মূল কারণ ছিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান রাজ্যে পশতুন জাতির অবস্থান ও সশস্ত্র কার্যক্রম। আফগানিস্তানের প্রধান জাতিগোষ্ঠী হল পশতুন জাতি, আর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ এবং বেলুচিস্তান প্রদেশের উত্তর অংশে উল্লেখযোগ্য সংখ্যক পশতুন জাতি বসবাস করে। তারা স্বাধীনতা চায়, আর এতে আফগানিস্তানের সমর্থন আছে বলে ধারণা করা হয়। তবে এটা ছিল তাদের মধ্যে বিবাদের ঐতিহাসিক ভিত্তি। বর্তমানে খাইবার পাখতুন এবং বেলুচিস্তানকে কেন্দ্র করে সশস্ত্র তেহরিকি তালিবান পাকিস্তানের কার্যক্রম দুই দেশের মধ্যে সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে। বিশ্লেষণে দেখা যায় টিটিপি আদর্শগতভাবে আফগান তালেবানের ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং তারা দুই দলই দারুল উলুম দেওবন্দ মতাদর্শে বিশ্বাসী। নিকট অতীতে যদিও আফগানিস্তানের ১৯৯৬ সালের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া মাত্র ৩টি দেশের একটি ছিল পাকিস্তান। ইসলামাবাদ দাবি করে পরবর্তী সময়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের সময়ও তারা তালেবানকে সহযোগিতা করেছিল, যা অনেকাংশে সত্যি হলেও এর বিপরীত অভিযোগও পাওয়া যায়। পরবর্তীতে ২০২১ সালে বর্তমান তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর এবং ২০২২ সালে পাকিস্তানে ইমরান খান সরকারের পতনের মাধ্যমে এই দুই দেশের মধ্যে সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পেয়েছে। এর কারণ হিসেবে ইসলামাবাদ দাবি করছে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী দল তেহরিকি তালিবান পাকিস্তানকে নিরাপদ আশ্রয় দিচ্ছে তালেবান সরকার। তবে এমন অভিযোগ বরাবরই অস্বীকার করেছে ইসলামী আমিরাত আফগানিস্তান। মূলত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশের জনজাতির সাথে আফগানিস্তানের ঐতিহাসিক সম্পৃক্ততার ফলে এই সংঘাত জটিল আকার ধারণ করেছে। একই সাথে ভারতের দেওবন্দ ধারার সাথে আফগান তালেবানের গভীর সম্পর্ক এবং ভারতের বর্তমান সরকারের সাথে তালেবান সরকারের সাম্প্রতিক সখ্যতা পাকিস্তানের তরফে শত্রুভাবাপন্নতা বৃদ্ধি করেছে। বিপরীতে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির প্রতি মার্কিন লোভ এবং ট্রাম্পের সাথে পাকিস্তান সেনাবাহিনী ও সরকারের সখ্য তালেবানকে পাকিস্তানের প্রতি বিরাগ ভাজন করেছে। যদিও কিছুদিন আগে মস্কো ফরম্যাট কনসালটেশনের বৈঠকে চীন, রাশিয়া, ভারত ও পাকিস্তান সহ অন্যান্য দেশ মিলে আফগানিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছিল। একদিকে আফগানিস্তানের পক্ষে বিবৃতি, অন্যদিকে ট্রাম্পের সাথে সখ্যতা, এই দুই মিলে পাকিস্তানের দ্বৈত অবস্থানের ফলে পাকিস্তানের সাথে তালেবানের অবিশ্বাসের সম্পর্কের মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হয়। সম্প্রতি পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে গিয়ে টিটিপির নেতা নুর আলীর উপর বিমান হামলা করেছে। এরপর দুই দেশের মধ্যে সংঘাতে প্রায় ৩০০-র বেশি প্রাণহানি হওয়াতে এই সংঘাত আরও নতুন মাত্রা পেয়েছে। ইসলামাবাদ ভিত্তিক নিরাপত্তা অধ্যয়ন ও গবেষণা কেন্দ্রের রিপোর্ট অনুসারে চলতি বছরের ৯ মাসে টিটিপির হামলায় পাকিস্তানে অন্তত ২৫০০ জনের প্রাণহানি হয়েছে। গত বছরও এই প্রাণহানি ২৬০০-এর অধিক ছিল। এদিকে আগুনে ঘি ঢালার মতো তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে এক লম্বা সফর করছেন। তার এই সফরে তিনি বিভিন্ন কার্যকলাপের সাথে ভারতের দারুল উলুম দেওবন্দ সফর করেছেন। ভারতের বিরুদ্ধে ইসলামাবাদের অভিযোগ, দিল্লি ভারতের দেওবন্দ ধারার আলেমদের ব্যবহার করে তালেবান সরকারকে নিজেদের দলে ভেড়াচ্ছে। এক দশক আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের এই সংক্রান্ত এক বক্তব্য নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। জানা যায় দেওবন্দের পাকিস্তানি ধারা দারুল উলুম হাক্কানিয়াতে তালেবান নেতাদের অনেকে পড়াশোনা করেছেন, তাই তাদের সাথে দেওবন্দের অনেক গভীর সম্পর্ক রয়েছে। এদিকে বিশ্লেষণে দেখা যায় আফগান এবং পাকিস্তানের সম্পর্কে সহসা কোনো উন্নয়নের সম্ভাবনা নেই। তবে চীনের মধ্যস্থতায় হয়তো এই দুই মুসলিম দেশ নিজেদের মধ্যে তিক্ততার লাগাম টেনে ধরবে।